মাসে রোজার ঈদটা যেইভাবে গরিব হোক ধনী হোক সমস্ত মানুষগুলি যেমনিভাবে একত্রিত হয়ে ঈদ উদযাপন করে, ঈদ আনন্দ করে, কুরবানির ভিতরে কিন্তু এরকম হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ কুরবানি দেয়, কেউ কুরবানি দেয় না। যারা কুরবানি দেয় তারা একটু মনটা একটু উড়ো একটু খুশি বেশি, আর যারা কুরবানি দেয় না, আরে গরিব মানুষ, তারা মনটা খুব মলিন হয়ে থাকে, মনটা বেজার হয়ে থাকে। কিন্তু এই রমজানের আনন্দটা কুরবানির ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রসুল ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন, জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন, কারণ তারা যেন কষ্ট না পায়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু সময় বেশি যা, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ ময়দানে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে, এতিমদের কত, এতিমদেরকে আমরা জানাই, এতিমদেরকে আমরা সাহায্য করতে চাই না, এতিমদেরকে আমরা ধাক্কা দেই, এতিমদেরকে আমরা ভালোবাসি না। আল্লাহ রসুল বলেছেন, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, এতিমদের মাথায় তুমি যদি হাতটা বুলে দাও, ওই মাথার ভিতরে যদি একটু তেল মেরে অথবা ওই মাথার ভিতরে যদি হাতটা দিয়ে দাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, ওই মাথার ভিতরে ওই হাতের তাল্লার নিচে যত পশম থাকবে, ওই পশম যত পশম থাকবে, ওই পশম অনুযায়ী তার আমল নামায় সওয়াব আল্লাহ ঢুকিয়ে দিবেন না, সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এতিমদেরকে বেশি ভালোবাসি না, এতিমদেরকে আর ভালো লাগে না, এতিমদেরকে দেখলে আমরা পছন্দ করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা, সংক্ষেপে একটা ঘটনা বলি, ঘটনার মাধ্যমে দেখেন আল্লাহ রসুল কি বলে। আল্লাহ রসুল এতিমদেরকে যারা ভালোবাসে, ও সাহাবীরা, এতিমদেরকে যারা মহব্বত করবে, ওই এতিমদেরকে যারা মহব্বত করলো, ওই মহব্বত করার কারণে আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম, এই দুইটা আঙ্গুল যেমনি ভাবে থাকে, পাশাপাশি থাকে, এতিমদেরকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, ভালোবাসার কারণে আমি রসুল বলে দিলাম, জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল যেইভাবে কাছাকাছি হয়, জান্নাতের ভিতরে আমার উম্মত গুলি এতিমদেরকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে জান্নাতের ভিতরে আমার কাছাকাছি এমনই ভাবে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এতিমদের ভালোবাসা দরকার আসেনি? গরিব মানুষদেরকে ভালোবাসা দরকার আসেনি? আমরা তো এখনকার জমানায় দেখা যায় গরিব মানুষ দেখলে জাততে যা লাগে, ঠিক কিনা? বলছি তো এজন্য আমাদের কি করতে হবে? এতিমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদ উল ফিতরের দিন নামাজে যাচ্ছেন, এমন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ যাওয়ার পর একটা বাচ্চা আউলা বেশে মাথার ভিতরে তেল নাই, মাথার ভিতরে ময়লা আবর্জনা ভরা, ঈদের দিন গায়ের ভিতরে কোনো জামা নাই, ঈদের দিন পায়ের ভিতরে কোনো জুতা নাই। যখন নবীজি ডাক দিয়া যাইতেছেন, ওই বাচ্চা ডাক দিয়ে নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এই কথা বলে আর কিছু বলতে পারে না। ওই বাচ্চাটা অজরে কান্না শুরু করে দিয়েছে, ওই বাচ্চাটা অনেক টেনশনে পড়েছে, কান্না শুরু করে দিয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, ও বাচ্চা, ও শিশু বাচ্চা, তুমি কেন কান্না করতেছ? তুমি কেন এত টেনশনে পড়ে গিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি এমন টেনশনে পড়ে গিয়েছি। নবীজি ডাক দিয়া বলেন, ও বাচ্চা, তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তুমি কেন ঈদের দিন এমন আউলা বেশে পড়ে আছো? বাচ্চাটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবীজি, এই সময়টা হচ্ছে আমার মা আমাকে ছোট রেখে মারা গিয়েছেন, আমার মা আমাকে রেখে চলে গিয়েছেন, আমার বাবা আরেকটা বিয়ে করে আমার অন্য মাকে নিয়ে সে চলে গেছেন, আমার আর খোঁজ নাই না, আমি আছি না, বেঁচে আছি নাকি আমি খাই না না খাই, আমার কোনো খোঁজ খবর নেই না, আমার কোনো খোঁজ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি এই রাস্তা দিয়ে যাবেন আর আপনার সাথে আমি কথা বলবো। নবীজি ডাক দিয়া বলেন, বাচ্চা রে, তুমি চলো। এই এর কাছে বাঁশিটা একটু নিয়ে যান। আচ্ছা, ওইদিকে মন দেন না।
যাই হোক, নবীজি ডাক দিয়া বলেন, ও বাচ্চা, তুমি আমার সাথে লও, আমার সাথে চলো। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে রওনা দিয়েছেন। বাড়ির ভিতরে যায় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তোমাকে আমি আজকে ঈদের দিন একটা হাদিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আবার কি হাদিয়া দিবেন? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, আজকে তোমাকে আমি এই বাচ্চাটা হাদিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি বাচ্চা নিয়ে যাই, যদি বলি, ও বিবি, আজকে থেকে এই শিশু বাচ্চাটা লালন পালন করবা, আপনার আমার স্ত্রী দৌড়াইয়া দিব, বাচ্চাও দৌড়াইব, আমাকে সহ দৌড়াইব। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? কিন্তু সবাই না, সবাই না। তো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি বাচ্চাকে আমি গ্রহণ করলাম। ও আয়েশা, তুমি এই বাচ্চাটাকে সুন্দর করে গায়ে গোসল করায়া দাও। নবীজি ডাক দিছা আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই বাচ্চাটাকে কোলে করে আদর করে সুন্দর করে গোসলখানায় নিয়া তার সন্তানের চাইতে যত্ন করে সুন্দর করে গোসল করায়া তেল পানি দিয়া ওই বাচ্চাটাকে আমাদের নবীর সাথে ঈদগাহ ময়দানে পাঠিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পাঠায়া দেওয়ার পর নবীজির আঙ্গুল মোবারক ধরে ধরে হাঁটতেছেন বাচ্চাটা। এইদিকে মন দিন না। হাঁটার সময়, ও বাচ্চা, নবীজি ডাক দিয়া বলতেছেন, ও বাচ্চা, তোমার এখন মনটা কেমন লাগতেছে বলো। ও বাচ্চা, তোমার মনটা কেমন লাগতেছে এখন বলো। বাচ্চাটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে আমার এমন খুশি লাগতেছে, আজকে আমার এমন আনন্দ লাগতেছে, আমার মতন মনে হয়, আমার মতন খুশি আর দুনিয়ার জমিনে দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলতেন, ও বাচ্চা, ও বাবা, তুমি কেন এত খুশি, তুমি কেন এত আনন্দিত? বাচ্চারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যাবে না সুবহানাল্লাহ, যার আঙ্গুলের ইশারায় কাফের বেঈমান নাস্তিক মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় যেটা গাছ মাটির থেকে উঠিয়ে ওই নবীর কদম মোবারকে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই আঙ্গুল মোবারকটা আমি বাচ্চা ধরেছি, তাহলে বলেন গো নবী, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আঙ্গুল মোবারক আমি ধরেছি, বলেন গো নবী, আমার মতন খুশি আর দুনিয়ার জমিনে কি কেউ হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার মতন খুশি আর দুনিয়াতে কেউ হতে পারে? আমাদের